এই আহলে বায়েত কারা এবং আহলে বায়েতের শান শৌকত দুনিয়াবাসীকে আল্লাহর কালামের মাধ্যমে শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ পাক এই আয়াতে মোবাহালাকে আল্লাহ পাক আমাদের সামনে আল্লাহ নবীর মাধ্যমে আমাদের সামনে উপস্থাপন করেছেন। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। দেখা যায় যে আজকে যে শাহাদাতে কারবালা মাহফিল অনুষ্ঠিত হতে যাচ্ছে, এই শাহাদাতে কারবালা মাহফিল সাইয়েদনা ইমাম হাসনাইনে করিমাইন সাইয়েদনা ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই শাহাদাতকে কেন্দ্র করে যে হাদিসে পাকের মধ্যে রয়েছে, যেই সাইয়েদনা ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দুনিয়ার মধ্যে তশরিফ আনলেন তখন শাবান মাসের 5 তারিখ এবং আমার নবী সেই হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কান মোবারকের মধ্যে আযান দিয়েছিলেন। 7 দিন পর আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইয়েদনা ইমাম হোসাইনের নাম রাখলেন। উচ্চস্বরে বলুন না সুবহানাল্লাহ। তখন আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ইমাম হোসেনকে মানুষের সামনে, মানুষ যেন ইমাম হুসাইনেরকে ভালোভাবে মহব্বত করে, সেই জন্য আমার নবী নবুয়তের জমানে ইরশাদ করেছেন, আল হাসাইন ওয়াল হুসাইন ইসমানি মিন আহলিল জান্নাহ। যেই এই দুইটা নাম যেন মানুষ সাধারণভাবে না আনে, গুরুত্ব সহকারে যেন মানুষ এই দুইটা নামের মর্মার্থ বুঝে, সেই জন্য আমার নবী নবুয়তের জমানে তাদের এই নাম মুবারককে হাদিসে পাকের মাধ্যমে পৃথিবীবাসীকে জানান দিয়েছেন। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন নিজের সাহেবজাদা সাইয়েদনা ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম এবং অপরদিকে সাইয়েদনা ইমাম হোসেনকে বসায়ে ডানে এবং বামে বসায়ে যখন আদেশ করেছিলেন, আল্লামা জামি রহমতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত, তখন সাইয়েদনা জিবরাইল আমিন আমার নবীকে সালাম করে বললেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আপনি আপনার শাহজাদা সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম এবং সাইয়েদনা ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দুইজন থেকে আপনি একজনকে বেছে নিন, আর একজনকে আল্লাহ পাক নিয়ে নেবেন। উচ্চস্বরে বলুন না সুবহানাল্লাহ। এই দুইজন একসাথে আপনার নিকট আল্লাহ রাখবেন না, একটা আল্লাহর প্রয়োজন আর একটা আপনার প্রয়োজনে আল্লাহ পাক আপনাকে দিয়ে যাবে। তখন আমার নবী চিন্তা করলেন, যেই যদি আমি সাইয়েদনা হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়ে দিই, তখন এর শূন্যতার কারণে, এর বিরহের কারণে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কষ্ট পাবে এবং ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহু কষ্ট পাবে এবং তাদের সাথে সাথে আমিও নবী কম কষ্ট পাবো না। সুতরাং আমি একজনের কারণে তিনজনকে কষ্ট দিতে চাই না। আমি নবী যেহেতু উম্মতের মঙ্গলের জন্য কষ্ট করতে আল্লাহ পাক আমাকে প্রেরণ করেছেন, সুতরাং আমি কষ্ট পাইতে বেশি ভালোবাসি। সেই জন্য সাইয়েদনা ইমাম হুসাইনের পরিবর্তে সাইয়েদনা নিজের সাহেবজাদা সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামকে কোরবানি করে দিলেন। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। সালাতুন আলাইকুম সালামুন ইয়া হাবিবাল কৌনাইন বুলন্দ হ্যায় रुतबा हुसैन का सुल्तान दो जहां है नाना हुसैन का सलातुनिया सलामुनिया बेमिसाल है जहां में कुंबा हुसैन का सुल्तान दो जहां है नाना हुसैन का सलातुन या रसूल अल्लाह सलाउनिया
এই ইব্রাহিম আলাইহিস সালামকে আমার নবী যখন সাইয়েদনা ইমাম হোসেনের পরিবর্তে যখন হারালেন, কোরবানি দিয়ে দিলেন, এরপর থেকে যখন আমার নবীর নিকট সাইয়েদনা ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু আসতেন, আমার নবী কপালে চুমো দিতেন, মুখে চুমো দিতেন, কানে চুমো দিতেন, হাতে চুমো দিতেন, গলায় চুমো দিতেন এবং বলেছেন আমার নবী আরও ওইটাকে আরও গভীরভাবে উম্মতে মুহাম্মদী যেন ধারণ করতে পারে। সেই জন্য আমার নবী নবুয়তের জামানে হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেছেন, হে পৃথিবীবাসীরা শুনো, হাসাইনু মিন্নি ওয়ানা মিন হুসাইন। উচ্চ স্বরে বলুন না সুবহানাল্লাহ। মান আহাব্বা হুসাইনা আহাব্বাল্লাহু মান ইউহিব্বুল হুসাইনা। উচ্চ স্বরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ আমি হোসাইনকে ভালোবাসি এবং হোসাইনকে যারা মহব্বত করবে তুমি তাদেরকে ভালোবাসো। উচ্চ স্বরে বলুন না সুবহানাল্লাহ। তাই এই আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এইভাবে মহব্বত করতেন। উচ্চ স্বরে বলুন না সুবহানাল্লাহ। যে আমি আপনাদের সামনে আয়াতে মুবাহালা, যেই আয়াতের মুবাহালা আপনাদের সামনে তেলাওয়াত করলাম, ওয়ান সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা লাম্মা নাযালাত হাযিহিল আয়াতু আবনানা ওয়া আবনাকুম ওয়া নিসানা ওয়া নিসাকুম ওয়া আনফুসানা ওয়া আনফুসাকুম সুম্মা নাবতাহিল ফানাজাল লানাতাল্লাহি আলাল কাযিবিন। তখন বললেন, হে ইয়া রাসূলুল্লাহ, যেই আপনি আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতে মুবাহালার মধ্যে আবনানা আবনাকুম এই নামগুলো কাদেরকে বলা হয়েছে, কাদেরকে বলা হয়েছে এটা প্রশ্ন করলেন সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তখন আমার নবী ইরশাদ করছেন, আমার নবী বলেছেন, দা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলিয়াও ওয়া ফাতেমাও ওয়া হাসানাও ওয়া হুসাইনা ফাকালা আল্লাহুম্মা হাউলাই আহলে বাইতি। উচ্চ স্বরে বলুন সুবহানাল্লাহ। এখানেই এই আবনানা ওয়া আবনাকুম এই আয়াতটা নাযিল হয়েছে, যেই ইহুদিদের বড় বড় ফাদরীরা একত্রিত হয়ে আমার নবীর দরবারে আসলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, যে আপনি ঈসা আলাইহিস সালামকে কেন গালি দেন? সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। আমার নবী বললেন, হে ফাদরীরা শুনো, আমি কেন গালি দিব? সে একজন আমার মতো নবী, আমিও নবী, সেই আমার মতো নবী এবং রসুল, কিন্তু কি সে আল্লাহর পুত্র না, আল্লাহর পুত্র না। তখন ওই ফাদরীরা বলল, খ্রিস্টান ধর্মযাজক এই প্রবীণ আলেমেরা বলল যে ইয়া রাসূলুল্লাহ, আপনি যেই ঈসাকে আল্লাহর পুত্র বলেন না, সেটাই গালি। তখন আল্লাহ এইটাই গালি। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে ইরশাদ করেছেন, ফামান হাজ্জাকা ফীহি ফামান হাজ্জা। আল্লাহ কোরআনে পাকের মধ্যে ইরশাদ করেছেন, ফামান হাজ্জা কাফিহি মিন বাদি মা জাআকা মিনাল ইলমি। ইয়া রাসূলুল্লাহ, যে ঈসা আলাইহিস সালাম আপনার মতো একদম পয়গম্বর, কিন্তু কি সে আল্লাহর পুত্র না, এই যুক্তি তারা ঈসাই সম্প্রদায় তারা মানতে রাজি না। তখন আল্লাহ নবী বলেছেন, ঠিক আছে, আমাদের মধ্যে একটা সত্যকে প্রতিষ্ঠিত করার জন্য একটা মুবাহালা হোক, একটা সুন্দর একটা যেন অমীমাংসিত বিষয় মীমাংসা হয়, সেই জন্য আমরা একটা পন্থা ব্যবস্থা করি। এই পন্থাটা ব্যবস্থা করলেন কি? আয়াতে মুবাহালার মধ্যে আমার আল্লাহ বলেছেন, নবী আপনি আপনার সন্তানগণ আর তারা তাদের সন্তানগণ
আর আপনি আপনার স্ত্রীগণ এবং তারা তাদের স্ত্রীগণ এবং আপনি স্বয়ং নিজে এবং তারা স্বয়ং নিজে একটা ময়দানের মধ্যে সমবেত হন, এবং যারা নাহক, যারা মিথ্যা, তা লানাতুল্লাহি আলাল কাযিবিন, আল্লাহ পাক তাদের উপর আমরা সম্মিলিতভাবে ঈসাইরা এবং আমার নবীর পক্ষের লোকেরা দাঁড়াইয়ে ওই উন্মুক্ত ময়দানের মধ্যে আল্লাহ পাকের দরবারে দোয়া করবে, আল্লাহ যারা মিথ্যা, যারা বানাউট, যারা মুনাফিক, আল্লাহ তুমি তাদেরকে ধ্বংস করা হোক। হাদিসে পাকের মধ্যে রয়েছে। তখন ঈসাই একজন বড় আলেম, সে খেয়াল করলেন যেই আহলে বাইতের এমন কিছু চেহারা নবীর সাথে আসতেছেন, তখন ওই ঈসাই সরদার আসকাব সে বলল, ইয়া মাশারান নাসারা ইন্নী লারা উজুহান লাউ সালুল্লাহু আন ইউজিলা জাবালান লা জালাহু মিন মাকানিহি ওয়ালা ইয়াবকা আলাল আরদি নাসারানিউ ইলাল ইয়াউমাল কিয়ামা। তখন ওই ঈসাই প্রবীণ বড় আলেম, সে দেখতেছেন নবীর সাথে এমন কিছু উজ্জ্বল চেহারা, যেখানে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আছে, যেখানে মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহু আছে, যেখানে সাইয়েদনা ইমাম হাসানাইনে কারিমান দিয়েছে আছে। ওই ঈসা ফাদরি চিৎকার বললেন, হে খ্রিস্টান নাজারানের ফাদরিরা, খ্রিস্টানেরা, সাবধান সাবধান, তোমরা কার সাথে মুবাহালা করতে, প্রতিযোগিতা দিতে বের হয়েছো? এমন কতগুলো চেহারা আমি দেখতে পাচ্ছি, যারা যদি ঈসাই সম্প্রদায়ের জন্য বদদোয়া করে দুনিয়ার মধ্যে কোন ঈসাই সম্প্রদায় কিয়ামত পর্যন্ত তাদের অস্তিত্ব বাকি থাকবে না। নয়, ওই হাতগুলো, ওই চেহারাগুলো যদি আল্লাহর দরবারে দোয়া করে, আল্লাহ এই পাহাড়টা এখান থেকে সরে অন্যত্রে নিয়ে যাও, আল্লাহ পাক রব্বুল আলামিন ওইদা সালানি উতি আল্লাহু, হাদিস শরীফের মধ্যে রয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন সাধারণ আবেদ ব্যক্তির কথা শুনতে বাধ্য হয়। যেই আল্লাহ পাক হালেকে কুল আপে কো মালেকে কুল বনা দিয়া, दोनों जहां आपके कब्ज़ा इख्तियार किया सलातुनिया সালামুনিয়া। তাহলে দেখা যায় এই সাইয়েদনা হাসনাইনে কারিমাইনের আলে বাইতের মর্যাদা, এই একজন ফাদরি প্রবীণ আলেম, সে বুঝতে পেরে নিজের জাতিকে সাবধান করেছেন, সাবধান কিয়ামত পর্যন্ত ওই নুরানি চেহারা বিশিষ্ট মানুষগুলোর সাথে কোনোদিন মুবাহালা করতে, প্রতিযোগিতা দিতে যাইও না, তাহলে তোমাদের অস্তিত্ব থাকবে না। উচ্চস্বরে বলুন না সুবহানাল্লাহ। সৈয়দ আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু Allahumma Maulana Muhammad Sayyidina Allahumma salli ala Maulana Muhammad सैयदना मौलाना मुहम्मद। मुझे कुफा वालों मुसाफिर न समझो, मैं आया नहीं हो बुलाया गया। अल्लाहुम्मा मौलाना मुहम्मद सैयदना नहर फुराती पैरते रहेगी,
में कौसर का मालिक बनाया गया हो। अल्लाहुम्मा सय्यदना मौलाना मुहम्मद व अला आले सय्यदना। झुकाता सर बारगाह खुदाई में, वही सर कलम हो गया करबला में। अल्लाहुम्मा सय्यदना मौलाना मुहम्मद सय्यदना তাই আল্লাহ পাকের পক্ষ থেকে সাইয়েদনা হাসনাইনে করিমাইনের যে মর্যাদা, যে মর্তবা, যে শান শৌকত কোরআনে পাকের মাধ্যমে এটা প্রমাণ হয়ে গেল। সেই শান ও শৌকতকে ধরে রাখার জন্য আজকে 40 বছর ধরে এই শাহাদাতে কারবালা মাহফিল অনুষ্ঠিত হতে যাচ্ছে। সাথে সাথে সাইয়েদনা হাসনাইনে করিমাইনের কি শান, হাদিসে পাকের মধ্যে রয়েছে কাতাবা হাসাইনা ওয়াল হুসাইনা ফি লাওহাইন। সাইয়েদনা ইমাম হাসান আর হুসাইন, লাওহাইন বলা হয় সিলেট অথবা একটি কাগজের মধ্যে দোনো ভাই সাইয়েদনা ইমাম এবং হাসান দুইজনে দুই হাতে দুইটা লেখা লেখে তাদের মধ্যে কথা চলতেছিল। হাসান বললেন, হে হোসাইন বলো তো কার লেখা সুন্দর? তখন হোসাইন বলে, আমার লেখা সুন্দর। এইভাবে দুই ভাইয়ের মধ্যে কোনো সিদ্ধান্ত নিতে পারতেছে না। তখন তারা দুই ভাইয়ের মিলে সিদ্ধান্ত নিল যে আমরা নিজেরাই সিদ্ধান্ত নিতে পারবো না। এই সিদ্ধান্তের জন্য রহমতুল্লিল আলামিনের দরবারে যাই। উচ্চস্বরে বলুন না সুবহানাল্লাহ। তখন এই রহমতুল্লিল আলামিনের দরবারে তারা গিয়ে বললেন, নানা যান যে আপনি তো কোরআনে পাকের মধ্যে ইরশাদ করেছেন যে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আপনি হলেন রহমতুল্লিল আলামিন, যে আমরা দুইটা বিষয় নিয়ে সিদ্ধান্ত উপনীত হওয়ার জন্য আপনার দ্বারস্থ হয়েছি। আপনি এই সুবিবেচার করে উত্তর দিবেন, ফলাফল দিবেন। নানা যান বলেন তো আমাদের দুইজনের মধ্যে কার লেখা সুন্দর? আমার নবী চিন্তা করলেন যার মা ফাতেমা, যার বাবা লা ফাতা ইল্লা আলী লা সাইফা ইল্লা জুলফিকার। উচ্চস্বরে বলুন না সুবহানাল্লাহ। যার মা রহমতুল্লিল আমাকে দাওয়াত দিয়ে আমার সাহাবায়ে কেরামকে 21 সিজদার মুনাজাতের মধ্যে জান্নাতি হাওয়ার খানা খাওয়াইতে পারে, ওই মা, এমন মা তাদের চিন্তা করে বললেন, বাবা আমি তোমাদের নাতি, আমি তোমাদের সেই বিচার করতে পারবো না, তোমাদের বাবা আলীর দরবারে যাও। উচ্চস্বরে বলুন না সুবহানাল্লাহ। তারা দৌড়াতে গেলেন। বাবা বললেন, বাবা আমাদের এই চিঠিগুলোর মধ্যে কার চিঠিগুলো বেশি সুন্দর? সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক চিন্তা করে বললেন, হ্যাঁ হাসানাইনে করিমাইন শুনো, আমি তোমাদের এই লেখাগুলো বিবেচনা করার মতো আমি যোগ্যতা অর্জন করতে পারি নাই, যে তোমরা তোমাদের আম্মা জানের কাছে যাও। উচ্চস্বরে বলুন না সুবহানাল্লাহ। সাইয়েদনা হাসানাইনে করিমাইন বললেন, হ্যাঁ আব্বাজান, আপনার জাল হক ওয়া জাকাল বাতিল যখন ফতে মক্কা হলো, আল্লাহ নবী যখন খানায়ে কাবা 360টা মূর্তি আল্লাহর পক্ষ থেকে আদেশ আসলো, নবী ওই মূর্তিগুলো থেকে আপনি খানায়ে কাবাকে পবিত্র করুন। উচ্চস্বরে বলুন না সুবহানাল্লাহ। তখন আমার নবী কি করলেন? যতটুকু সম্ভব খানায়ে কাবার মূর্তিগুলো ভেঙে ফেললেন। কিছু ছাড়ের উপর মূর্তি রয়েছেন। আমার নবী বাহানা করলেন, সূরজ উল্টে পাও পাল্টে, সাদি
চাঁদে নাজদি দেখলে কুদরত রাসূলুল্লাহ কে আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ। লম্বা ওয়াকিয়া, সময় স্বল্পতা, হযরত আলী পর্যন্ত আলী রাদিয়াল্লাহু তাআলাকে বললেন, হ্যাঁ বাবা, আপনি তো সেই আলী যেই নবীর কাঁধের উপর উঠে আপনি খানায় কাবার মূর্তিগুলো ভেঙে ফেলেছেন, আপনি এটা মীমাংসিত করতে পারবেন না, এটা আমাদের বুঝে আসতেছে না। ওই বাবা বললেন, হ্যাঁ হাসনাইনে কারিমাইন, তোমরা যাও, তোমাদের মা ফাতেমাতু জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার দরবারে দাও। ওখানে গেলেন, ফাতেমা চিন্তা করলেন, আমার বাবা থেকে নৈরাশ হয়েছে, আমার স্বামী থেকে নৈরাশ হয়েছে, আমি মা তাদেরকে নৈরাশ করতে পারবো না। ফাতেমা বললেন, আমার নিকট 7টা গুটি রয়েছে, 7টা গুটি রয়েছে, আমি এই 7টা গুটি তোমাদের লেখা বরাবর আমি নিক্ষেপ করব, যার অংশে বেশি পড়বে তার লেখা বেশি সুন্দর হবে। উচ্চস্বরে বলুন না সুবহানাল্লাহ। তখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই 7টা গুটির মধ্যে উপর মুখে একটা করে যখন মেলা মারলেন, 6টা 3 করে 6টা 2 জনের ভাগে সমান সমান হলো। যখন 70 নম্বর গুটিটা উপর দিকে নিক্ষেপ করলো, আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আমিনকে বললেন, হ্যাঁ জিবরাইল, তুমি যাও একজন হাসনাইনে কারিমাইন কিভাবে তাদের মধ্যে পার্থক্য করব, আমি খোদার বরদাস্ত হবে না। মুহররমের 10 তারিখে কি গোটাইল রম্বানায়, কলিজা ফাটিয়া যায় রে বলিতে তার ঘটনায়। আল্লাহুম্মা হোসেন শহীদ জহরতে, হাসান শহীদ কারবালায়, জৈনুল আবদিন বন্দি লইলেন এজিদর জেলখানায়। আল্লাহুম্মা, এই বিবেচনা করেই আল্লাহ পাক বললেন, এই হাসনাইনে কারিমাইনের কারো মনকে ক্ষুণ্ণ করা যাবে না। হ্যাঁ জিবরাইল, তুমি তাড়াতাড়ি যাও, যে 7 নম্বর মধ্যে গুটিটা রয়েছে এটা দ্বিখণ্ডিত করে একটা অংশ সাইয়েদনা হাসাইনের বাগের মধ্যে, আরেকটা হোসাইনের বাগের মধ্যে ফেলে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন সাইয়েদনা হাসনাইনে কারিমাইনকে কিভাবে ভালোবাসেন, সেই জন্য আল্লাহ পাক কোরআনে পাকের মধ্যে বলেছেন, কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মুআদ্দাতা ফিল কুরবা। উচ্চস্বরে বলুন না সুবহানাল্লাহ। সাইয়েদনা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, যে ক্বালা লাম্মা নাযালাত আন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা লাম্মা নাযালাত হাযিল আয়াতু কুল্লা আসালুকুম আলাইহি আজরান ইল্লাল মুআদ্দাতা ফিল কুরবা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান কারাবাতুকা। ইয়া রাসূলুল্লাহ, আমাদেরকে বলে একটু সান্ত্বনা করুন, মুহাব্বা কারা, আপনার নিকটতম হাওলাই এরা খারা, আল্লাযী ওয়াজাবাত আলাইনা মুআদ্দাতুহুম, যে আল্লাহ পাক যাদেরকে মোহাব্বত করা, ভালোবাসা, যাদেরকে দয়া করা আমাদের উপর ওয়াজিব করে দিয়েছেন। উচ্চস্বরে বলুন না সুবহানাল্লাহ। আলাইনা মুআদ্দাতুহুম ফিল কুরবা। আল্লাহ পাক রব্বুল আলামিন, এই হাদিস আরেকটা আয়াতুল মুআদ্দাত আছে, এই হাদিস হাওলা আল্লাযী ওয়াজাবাত আলাইনা মুআদ্দাতাহুম। ক্বালা, আল্লাহ নবী বললেন, আলী ওয়া ফাতেমা ওয়া আবনাহা ওয়া মা আলাইনা ইল্লা বালাগুল মুবিন।